শাইখুল ইসলাম ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই রচিত মিফতাহু দারিস সাআদা, ওই কিতাবের মধ্যে তিনি জ্ঞান অর্জনের 6টা সিস্টেম উল্লেখ করেছেন, যে 6টা পদ্ধতিতে একজন মানুষ জ্ঞান অর্জন করার সঠিক পদ্ধতি জানতে পারে। 1 নম্বর হচ্ছে হুসনুল ইনসাত ওয়াল ইস্তিমা, যে জ্ঞান অর্জন করতে হলে সুন্দর করে মনোযোগ সহকারে শুনতে হবে এবং অনুসন্ধান করতে হবে। আপনি যেটা শিখবেন ওটা শেখার জন্য আপনাকে কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে, নতুবা আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। 2 নম্বর হলো হুসনুস সুয়াল, আপনি উপযুক্ত প্রশ্ন করবেন, প্রশ্ন করে করে জানবেন। আপনি একটা বিষয় যখন শিখবেন, ওই শিখতে গেলে আপনার মধ্যে প্রশ্ন আসবে এবং সুন্দর প্রশ্ন করে আপনাকে জানতে হবে। 3 নম্বরে হচ্ছে হুসনুল ফাহাম, উত্তম অনুধাবন। আপনার অনুধাবন হইতে হবে, জ্ঞান থাকতে হবে ভালো, মানে হচ্ছে স্মৃতিশক্তি থাকতে হবে ভালো, তবেই আপনার দ্বারা ইলম অর্জন করা সহজ হবে। 4 নম্বরে হলো আল হিফজ, যেটা আপনি শুনলেন ওটা আপনি মুখস্থ করে ফেলবেন, ওটাকে হৃদয় ধারণ করে ফেলবেন। 6 নম্বর হলো আত তালিম, অপরকে শিক্ষা দেওয়া, যতটুকুন আমি শিখেছি অতটুকুন অপরকে শিখাবো। আর 7 নম্বর হচ্ছে আল আমাল বিহি, অর্জিত ইলমের উপরে আমল করা। এই 6টা স্টেপে একজন ব্যক্তি জ্ঞান অর্জন করে। যে 1 নম্বর হলো সে কি করবে? মনোযোগ সহকারে শুনবে, চুপ করে থাকবে। 2 নম্বর হলো উপযুক্ত প্রশ্ন করবে। 3 নম্বর হলো উত্তমভাবে এগুলাকে অনুধাবন করার চেষ্টা করবে। 4 নম্বর হলো সে এগুলাকে মুখস্থ করবে। 5 নম্বর হলো এই মুখস্থ বিদ্যা অপরকে শিখাবে। 6 নম্বর হচ্ছে এগুলার উপরে আমল করবে। বুঝতেছেন নি কথাগুলা? আমল করবে। এখন এই জ্ঞান অর্জন করতে গেলে আপনি যখন পড়তে আসবেন, শিখতে আসবেন, আপনার একটা মর্যাদা, আপনার একটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ইলম অর্জনের একটা সওয়াব আছে। মানে আমরা যখন জ্ঞান অর্জন সালাত পড়ি, সালাত পড়ার সময় আমাদের একটা ইবাদত হয়, এটা সওয়াব হয়। কিন্তু যখন আমি ইলম অর্জন করি, জ্ঞান শিখি, এতেও আমাদের সওয়াব হয়, এতেও আমাদের ন্যায়